আজকের পর থেকে যেন কেউ ওকে এ বাড়িতে ঢুকতে না দেয়। আর তুই শুনে রাখ, আমি এই বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলের সঙ্গে আরজার বিয়ে দেবো। আর তোর মেয়ে যদি বেঁচে থাকে তাহলে তাকে ডেকে এনে এখানে আমি তাকে দিয়ে ঢাক বাজাবো। আর তা যদি না হয় তাহলে তুই সেই বিয়েতে দাঁড়িয়ে ঢাক বাজাবি। হ্যাঁ তুই। যমুনা বাবা, গঙ্গা ঠাকি, যমুনা। গঙ্গা 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 ওঠো, গঙ্গা ওঠো, গঙ্গা। মা গো, মা জননী আমার, আমাদের আপনারা যত খুশি মারেন, যত খুশি মারেন, আমাদের একটুও ব্যথা লাগবে না। শুধু আমার যমুনা আমার মারে ফেরত দিয়েছে না আপনারা। গঙ্গা গঙ্গা, আমি জানি না, তোমরা ওর সম্বন্ধে কি ভাবছো। হয়তো এখন উনি তো তোমাকে ভুল বুঝছেন, যমুনাকে ভুল বুঝছেন, কিন্তু বিশ্বাস করো, আমি আমার স্বামীকে চিনি। আমার স্বামী এত খারাপ না যে ও যমুনাকে সরিয়ে দেবে, এটাও করতে পারে না। আমি একটা কথা বলছি, মিথ্যে কথা বলেছে। আমি তোমায় বলছি, তোমাকে ভুল বুঝিয়েছে। আমি আমার স্বামীকে চিনি। যমুনাকেও মেয়ের মতো ভালোবাসতো, গঙ্গা। ওর নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসতো ওকে। ওর তো চোখের মনে ছিল যমুনা, ও এত বড় ক্ষতি করতে পারে না যমুনা। বিশ্বাস করো, আমি তোমায় বলছি, যমুনার কথাও গুণাক্ষরেও জানে না গঙ্গা। তুমি ভুল বুঝছো। আমিও নিশ্চিত মা, বাবা জানে না, বাবা কিচ্ছু জানে না। কিন্তু যমুনা বৌদি কোথায় গেল? আমি যমুনা। হ্যালো, কি হলাম? আমাকে দাও ফোনটা দাও। হ্যালো, হ্যালো, কি হলো? ফোনটা কেটে দিয়েছে যমুনা। আসলে অনেক বড় মাপের মানুষ তো, তাই হয়তো আমার মতো সামান্য সিস্টারের ফোনে আমল দেননি। না না, ওরকম কোনো ব্যাপার নয় গো। আমার নন্দাই ওরকম নয়, ও খুব ভালো ছেলে। ও যদি একবার জানতে পারে না যে আমি এখানে আছি, ও ঠিক আমাকে এখান থেকে নিয়ে যাবে, ঠিক নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে তো যেতেই হবে। আর যদি তোমার পরিবারের কেউ না আসে তাহলে আমি তোমাকে নিয়ে যাব যমুনা। হ্যাঁ, আমি তোমার মতো ট্যালেন্টকে আমি এই জায়গায় কিছুতে হারিয়ে যেতে দেব না। তুমি সম্পূর্ণ সুস্থ, সবার আগে সেটা প্রমাণ করতে হবে, আর তারপরেই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর যদি প্রমাণ করতে না পারি, তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে। কিভাবে? আমি আছি না, আমি আছি তো। তুমি ঠিক পালাবে যমুনা, ঠিক পালাবে তুমি। I love you, my rose. I love you, my love. I love you, my darling. I love you, my dear.
love you, my girlfriend. I love you, my wife. I love you. I love you so much. आज रोज डे আর কাল প্রপোজ ডে কাল আমি তোমায় প্রপোজ করব আর তারপরের দিন কি তারপরের দিন চকলেট ডে আর তারপরের দিন ড্যাড ও ভাবছে ও তোমাকে রিপ্লেস করবে তোমাকে কি কেউ রিপ্লেস করতে পারবে সব জায়গায় রিপ্লেস করতে পারবে কিন্তু আমার মনের জায়গায় তো আর কেউ থাকবে না সেখানে শুধু তুমি আছো শুধু তুমি I love you so much আমি জানি আমিও আপনাকে খুব ভালোবাসি আর সেজন্যই তো আপনাকে হারাবার ভয় পাই ভয় পেও না যমুনা যতক্ষণ আমি আছি যতক্ষণ আমার শ্বাস চলবে আমি কোথাও হারিয়ে যাব না সত্যি বলছেন তো সত্যি ভালোবাসি তোমায় আমি একটা কথা বলবো চুপ আজ রাতে কোনো কথা নয় শুধু ভালোবাসাবাসি যত আছে সব উজাড় করে দেবো শুধু ভালোবাসি ভালোবাসি বলে নাও এবার পড়ো আর লেখো এইভাবে না এই নজর যদি দিতে হয় তাহলে একমাত্র আমি নজর দেব আমার নজর ছাড়া তোমার উপর কারোর নজর পড়বে না সত্যি আমি খুব ভাগ্যবান যে তুমি আমার জীবনে এসেছো ইউ আর সো বিউটিফুল সো প্রিটি আই লাভ ইউ যমুনা বাহ
আপনার ওই শাড়ি আর গয়না আমার চাই ঠাম্মি। কি বললে তুমি? এটাই বললাম যে ওই শাড়ি আর ওই গয়নাটা আমার চাই। কোন শাড়ি, কোন গয়না? ওই যে যেটা আপনি যমুনাকে দিয়েছিলেন। সবাইকে না সব জিনিস মানায় না আর্যা, আর সবার সবকিছু পড়ার যোগ্যতাও তো থাকে না আর্যা। ঠাম্মি, খবরদার, ওরম চোখ রাঙিয়ে আমার সঙ্গে কথা বলবে না। ভুলে যেও না আমি এই রায়বাড়ির কর্ত্রী, এ বাড়ির সবার থেকে বড়। বেরিয়ে যাও, এক্ষুনি তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও। ওই শাড়ি আর ওই গয়নাটা আমি নেব আর পরবো। এই শাড়ি আর এই গয়না আমার যমুনার জন্যই তোলা আছে, আর ভবিষ্যতেও এটা তোলা থাকবে। যমুনা আর আসবে না মা। এই বাড়িতে যমুনা আর ফিরবে না। তুই কি করে জানলি? হ্যাঁ, তুই কি করে জানলি? বল বল, তুই কি করে জানলি? তুই কি করে এত নিশ্চিত হচ্ছিস? বল আমাকে। মা প্লিজ প্লিজ কি সিক্রেট করো না তো। আমি কি করে নিশ্চিত হচ্ছি সেটা ম্যাটার করে না। ম্যাটার যেটা করে সেটা হচ্ছে যমুনা আর এই বাড়িতে কোনোদিন ফিরবে না। বড় খুকি, বড় খুকি, কি করছিস? বড় খুকি, এসব কি করছিস? ছাড়ো মা আমাকে। এরকম করিস না, ছাড়ো। করিস না, এরকম করিস না। এটা কি করবি? এটা ছাড়ো মা। নিস না বড় খুকি, এরকম নিস না। এই গয়নাটা কেন রেখেছো তুমি? যক্ষের ধনের মতন আগলে কেন রেখেছো বলো আমাকে? হ্যাঁ, এই গয়নাটা কি করবে তুমি? মারা গেলে ওপরে নিয়ে যাবে? হ্যাঁ, এত লোভ কিসের মা তোমার? এই গয়নাটা আমি তোমার চোখের সামনে এক্ষুনি আর্যাকে পড়াবো। ইয়েস। না বড় খুকি, বড় খুকি, এটা দিস না, এটা দিস না ওকে। কি করছিস কি তুই? রাখি, কি হচ্ছে কি? কোন জন্মের শোধ তুলছিস তুই আমাদের সঙ্গে? কিসের বিরোধ? করতে যাচ্ছিস, সম্পত্তি ভাগ চাইছিস, এখন এই মেয়েটাকে নিয়ে এসে তুলেছিস এই বাড়িতে। এভাবে খাল কেটে কুমির আনিস না, তো হয় তোর। আর এই গয়নাটা তো ওই মেয়েটার গলায় আমি কিছুতে উঠতে দেবো না। আর কতক্ষণ আটকাবেন আন্টি? সানাই তো বাজলো বলে। আমি যেদিন এই বাড়িতে ঢুকবো সর্বপ্রথম আপনাকে এই বাড়ি থেকে বের করে দেবো। আপনি আমাকে চেনেন না। গয়নাটা দিন। বৌমা, বৌমা, তুমি এই গয়না নিতে দিও না, নিতে দিও না বৌমা। একটা গয়না নিয়ে আপনি এরকম করছেন অনুরাধা দেবী? আপনাদের কি অভাব পড়লো নাকি? বলে বলুন, আমরা কিছু গয়না পাঠিয়ে দিচ্ছি। নাকি এটাই ধরে নেব যে আপনাদের নামেই তাল পুকুর, ঘটি ডোবে না? এই পরিবারের যা জমিদারি ছিল বা এখনো যা আছে আমাদের, তাহার তুলনায় আপনাদের আপনাদের যা যোগ্যতা, তাতে তো আপনার স্বামীর এই পরিবারে গোমস্তা কিংবা নায়েবের কাজ করার কথা, তাই না? আপনারা যদি চান তাহলে ভদ্রভাবে কথা বলুন। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার পরিবারের সাথে আমাদের একটা পারিবারিক সম্পর্ক হতে চলেছে। হবে না, কোনো দিন হবে না। আর যমুনা ফিরবে, আমি নিশ্চিত যমুনা ফিরবে। জীবনে ফিরবে না বড় বৌদি। আমি বিশ্বাস করি না যমুনা ফিরবে। আমি নিশ্চিত যমুনা ফিরবে। না মা, যমুনা ফিরবে না। কি কি হলো তোর? কি বলছিস তুই? কিছুই হয়নি। আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছি
ভাইয়ার আর্যার বিয়েতে আমি ভালো করে পাবলিসিটি করছি, একদম একদম চারিদিকে 6 লাখ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাপে আমি ছড়িয়ে দিয়েছি। কি মা, এবার তো আমরা সেলিব্রেট করব, নাচ গান সবকিছু করবো, আনন্দ মজা। আজ থেকে তো সবই শুরু হলো, তুমি এরপর দেখো আমি নিজে নাচবো, ভাইয়ার গায়ে হলুদে নাচবো, ভাইয়ার বিয়েতে নাচবো। যাক এখন ছাড়ো, আচ্ছা তুমি ওনাদেরকে নিয়ে ঘরে যেতে পারো না, তোমাদের জন্য কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছে। আর গয়নার কথা বলছো, ঠামের থেকে নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো, একদম চিন্তা করো না। পিসিমণি নিয়ে যাও তুমি ওনাদের। শোনাম এসো আচ্ছা আসুন। বড় বৌদি, না মানে নিজের ননদকে তো চুপ করিয়ে দিলে, কিন্তু নিজের মেয়ের বেলা কি হলো বড় বৌদি? মুখের বাক্যি কোথায় গেল? হ্যাঁ কোথায়? মা, মা চলুন, আপনি কিছু খাবেন? চলুন, খাননি অনেকক্ষণ, চলুন। কি হবে বড় বৌমা? কি হবে বলো তো? সব ঠিক হয়ে যাবে মা, আপনি চলুন, খেয়ে নেবেন, চলুন চলুন। না বৌমা, আমার গলা দিয়ে খাবার নামবে না। জানি মা, তবুও খেতে তো হবে। চলুন, সব ঠিক হয়ে যাবে মা, চলুন চলুন আসুন। এসব কেন করছো গীত? সবাই যে তোমায় ভুল বুঝছে। বুঝুক বেদ, আমি এখন শুধুমাত্র একটাই জিনিস চাই, ভাইয়া আর আর্যার বিয়েটা ভালো করে পাবলিসিটি করতে। আমি চাই বেদ এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, চারিদিকে। তাহলে দেখো কারণ না কারণ মাধ্যমে তো এই খবরটা ঠিক যমুনা বৌদির কানে পৌঁছবে। আর বিশ্বাস করো বেদ, এই খবরটা একবার যদি যমুনা বৌদির কানে পৌঁছয় না, যেখানেই থাকুক না কেন, আর সত্যি যদি বেঁচে থাকে তাহলে আমাদের বাড়িতে আসবে। আমি তোমাকে বলছি বেদ, সমস্ত বাধা পেরিয়ে যমুনা বৌদি আমাদের বাড়িতে এসে দাঁড়াবে। আমার ভাইয়াকে পাগলের মতন ভালোবাসে, পাগলের মতন ভালোবাসে আমি জানি, তাই আমি বলছি তো সে ঠিক আসবে। I love you, darling. I love you too. আচ্ছা গীত, সুখী যদি না আসে? আসবেই বেদ, আমার মন বলছে যমুনা বৌদি ঠিক আসবে। আর তাছাড়া মিরাকেলও তো ঘটে, বলো তাই না? তুমি? আমি রে, আমি। ফোনে দেখ, যে লগ্নে আর্যা দিদিমণির সঙ্গে বিয়ে হচ্ছে তোর বরের, দেখ ফোনে দিয়েছে, এই কিসব লোডিং ফটিং বলে না, এই দেখ এই ছবিটা দিয়েছে। ভালো করে দেখ, ওই লগ্নে কৃষ্ণের সঙ্গে আমি ফুল সজ্জা করছি। এই ভূষণ,
হাত ছাড়ো যন্ত্রণা হাত ছাড় ভূষণ ভূষণ ব্যান্ডেজ করিস না আমার হাত ছেড়ে দাও নীলো হয়ে গেছিস নির্বিষ হনা আর আমার কিছু করতে পারবে না কেন জানিস তোর ফোনা থেকে আমি মনিটা তুলে নিয়েছি ডান হাতটাই তো হলো তোর মনি ওই ডান হাতে ঢাক বাজাতিস না ট্যাম্পু রাখুন ঢাক বাজানো একেবারে বন্ধ হয়ে গেল সারা জীবন এই মানসিক চিকিৎসালয়ে পড়ে তুই এখানে পচে মরবি আমার ব্যান্ডেজ